দেশে করোনায় একদিনে আরও ১৪ জন সহ মোট মৃত্যু ২৮৩, নতুন শনাক্ত ১,০৪১, ৭৫০ জনই ঢাকার। করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া শুরু, ৪ প্রতিষ্ঠানের জন্য ২,০০০ কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর। সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন, ঈদে উন্মুক্ত স্থানে বড় জমায়েত করা যাবে না, বন্ধ থাকবে বাস, ট্রেন ও লঞ্চ, চলবে না যাত্রীবাহী বিমানও। করোনা দুর্যোগের মধ্যেও ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন কৃষক, বললেন মন্ত্রী। সংগ্রহের পরিমাণ বাড়ানোর দাবি কৃষকের, কার্যক্রমের গতি নিয়েও অভিযোগ। এবং তৈরি পোশাক খাতে আগস্ট থেকে $1,000 কোটি কার্যাদেশ পাওয়ার সম্ভাবনা, আগ্রহী ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনের শর্ত। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দেশে করোনায় একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে। ২৪ ঘন্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে ১,০৪১ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ১৯,০০০। এদিন সুস্থতার কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। ৬৮তম দিনে এসে করোনা আক্রান্ত প্রায় ১৯,০০০। বৃহস্পতিবার দেশের ৪১টি ল্যাবে ৭,৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘন্টায় ১,০৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন সুস্থতার কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। ১,০৪১ জন ব্যক্তি এই ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের ৭৫৪ জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে ২৮৭ জন। যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ৩ জন, ঢাকার মধ্যে ৯ জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে ৫ জন। বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চললে আক্রান্তের সংখ্যা কোনোভাবেই কমানো সম্ভব নয় বলে জানানো হয় ব্রিফিংয়ে। যেভাবে আমাদের সংক্রমণ বাড়ছে, বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্বটা বজায় রাখা অনেক বেশি দরকার এবং এই বিষয়ে যদি আমরা সচেতন না হই, সতর্ক না হই, তাহলে আমাদের সংক্রমণ প্রতিরোধ করা আসলে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। কাজেই আমরা এই সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে যেন সবাই অনেক বেশি সচেতন থাকি। ব্রিফিংয়ে জানানো হয়, শনাক্ত বিবেচনায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ১৯.১০% আর মৃত্যুর হার ১.৫%। ছিল ৩,৭৯২। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি এখনও অনেকটা ভালো বলে আবারও দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। একই সঙ্গে আক্রান্ত ও মৃতের সংখ্যাও তুলনামূলক কম বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নার্সিং অধিদপ্তরে সদ্য নিয়োগ পাওয়া নার্সদের নবীনবরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। আমাদের আক্রান্ত সংখ্যা একটু বেড়ে গেছে, স্বাভাবিকভাবেই একটু বাড়বে, যেহেতু কিনা আমাদের গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, আমাদের এখন বাজার ঘাট কিছুটা খুলে দেওয়া হয়েছে এবং অন্যান্য যে ধর্মীয় কার্যক্রম খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশে যে তুলনা করেন যদি অন্যান্য দেশের সাথে, এখনো অনেক ভালো অবস্থায় আছে। মৃত্যুর সংখ্যা এখনো অনেক কম আছে এবং আক্রান্ত সংখ্যাও কম আছে। ঢাকা বাদে 7টি ডিভিশনে মাত্র যে আক্রান্ত হয়েছে তার 15%, আর ঢাকা ডিভিশনে 85%। কিছু কিছু ক্ষেত্রে সরকারি নির্দেশনা শিথিল করার কারণে করোনার সংক্রমণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের সুরক্ষিত রাখলে এই পরিস্থিতিও নিয়ন্ত্রণ করা সম্ভব। সকালে গণভবন থেকে কর্মহীন হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে ১২৫০ কোটি টাকার নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রবাস ফেরত শ্রমিক এবং বেকার যুব সম্প্রদায়ের জন্য ২,০০০ কোটি টাকার ব্যাংক ঋণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। অদৃশ্য জীবাণুর অচেনা দুর্যোগে টানা ২ মাসেরও বেশি সময় পার করছে দেশ।
পরিবর্তিত বাস্তবতায় সাধারণ ছুটির মধ্যে রোজগার বন্ধ হয়ে বিপাকে পড়েছেন লাখো হতদরিদ্র মানুষ। প্রতিনিয়তই কোভিড-19-এর অনিশ্চয়তায় বিপন্ন মানুষের সংখ্যাও বাড়ছে নানা ব্যঞ্জনায়। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতার বাইরে থাকা নিম্ন আয়ের ভুক্তভোগীদের সহায়তায় এবার নগদ অর্থ পাঠানো হলো। বৃহস্পতিবার সকালে ডিজিটাল পদ্ধতিতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যারা পাচ্ছেন তারা পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বয়স্ক ভাতা পাচ্ছেন, তারা না, তার বাইরে যারা কিছুই পাচ্ছেন না, সেই না পাওয়া যারা তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা। হাতে হাতে টাকা নিতে হবে না, কারো কাছে যেতে হবে না, ধর্ণা দিতে হবে না, বলতে হবে না, সবার কাছে টাকা হেঁটে পৌঁছে যাবে। গণভবনে আয়োজিত এই ভিডিও কনফারেন্সে সরকার প্রধান বলেন, জীবিকার তাগিদে নির্দেশনা কিছুটা শিথিল হলেও সুরক্ষিত থাকতে হবে প্রত্যেককে। রোজার মাস, অনেকেরই একটু জীবন জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছি। আমাদের শিথিলতার জন্য হয়তো এটা একটু সংক্রমণ বেড়ে গেছে, তবে আমি আশা করি যে এটাও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। তবুও আমি দেশের জনগণকে বলবো যে আপনারা আরেকটু নিজেরা সুরক্ষিত থাকে। ভবিষ্যতে তৃতীয় লিঙ্গ সহ সমাজের পিছিয়ে থাকা মানুষদের জন্যও সহায়তা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবাস ফেরত শ্রমিক ও বেকার যুবকরাও পাবেন ঋণ সহায়তা। আমরা আরো 2000 কোটি টাকা সেখানে বিশেষ আমানত দিয়ে দেব। ওখান থেকে আমাদের এই যুবক শ্রেণী যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায়, তার জন্য তারা সেখান থেকে ঋণ নিতে পারবে। প্রবাসে কাজের পরিধিতে সীমিত হয়ে গেছে, এখানে এসে তারা যেন কিছু কাজ করে খেতে পারে, তাদের সেই কর্মসংস্থান ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। এই অনুষ্ঠান থেকেই মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে স্নাতক ও সমমান পর্যায়ের 2019 সালের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ করেন শেখ হাসিনা। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধনের পরপরই সুবিধাভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়। দুঃসময়ে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাওয়ায় খুশি উপকার ভোগীরা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন হতদরিদ্ররা। আমি মোটামুটি প্রধানমন্ত্রী যে টাকাগুলো আমাদের অনুদান দিচ্ছেন, আমরা মোটামুটি তার কাছে আমরা খুব খুশি। আজকে 2500 টাকা, 25,000 টাকা। আজকে 2 মাসের উপরে বেকার, কাজ কাম বন্ধ। আমি তো কাজ করছি, এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। করোনা ভাইরাসের কারণে আমাদের তো কাজ কাম সব বন্ধ হয়ে গেছে, যার জন্য যদি আমরা টাকাটা আগে পাইতাম তাহলে আমাদের জন্য সংসার একটু উপকারে লাগতো। 4,000 টাকা দিলে আমাদের গরিবদের জন্য ভালো হবে, এবার আমরা এদের চলতে পারবো, বউ বাচ্চার জন্য ভালো দিতে পারবো। এই সময় অল্প কিছু টাকা পাইলেও কিন্তু খুব কাজে লাগতেছে, যেহেতু কোনো ইনকামের কোনো রাস্তা নেই। টাকাটা এদের আগে আমি পাবো কি না জানি না, তবে এই টাকাটা পাইলে আমার সংসারের কাজে লাগাবো। আমি ব্যবসা বাণিজ্য আমার নাই, কাজকর্ম নাই, কোনো ইনকাম নেই, এখন দিলে আমাদের খুব ভালো হবে। আমরা ছেলে মেয়েলে হয়তো কিছু কেনাকাটা করতে পারবো, খাওয়া দাওয়া সমস্যাটা আমার যাবে। আমরা আশা করি আছি কোনো পয়সা টাকা পয়সা দেয় তাহলে আমরা এটা সফল হবো। প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে টাকা পয়সা দেওয়ার জন্য, এটা আমার এদের আগে পেলে আমার জন্য আর খুব ভালো হয়। দিন কষ্ট খুব আমার কষ্টের দিন যাইছে আমাদের। আমি যদি মনে করেন সরকারের টাকাটা পাই 2500 টাকা, তাহলে তো আমার বিশাল উপকার হবে, সংসারের দিক থেকে সস্তার হবে। আর ঘোষিত যে টাকাটা আমাদের অনুদান হিসেবে আমাদেরকে ঘোষণা দিয়েছে, এই টাকাটা যদি আমরা পাই তাহলে আমাদের সংসারে আমাদের ছেলে মেয়ে খেয়ে আমরা ঘরেতে খেয়ে আমাদের সংসারটা উন্নতি হবে। বাংলার সময় আরও থাকছে। এক সপ্তাহ পরেই নাটোরে গাছ থেকে নামবে আম, বিক্রি হয়নি একটি বাগানও। করোনার কারণে বাজারজাত করা নিয়ে শঙ্কা, সরবরাহে সহযোগিতার আশ্বাস পুলিশের। করোনা পরিস্থিতিতে আগামী 30শে মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে। ছুটিকালে যাত্রীবাহী নৌযান, বাস, রেল ও বিমান চলাচল বন্ধ থাকবে। দেশে কোভিড-19-এ আক্রান্তের সংখ্যা 19,000-এর কাছাকাছি, মৃত্যুর সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি 28 মে পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়। এর সঙ্গে 29 ও 30 মের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাধারণ ছুটি চলাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া অপরাগ প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটির সময়ে বাস, ট্রেন, লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখতে হবে। আসন্ন ঈদ উল ফিতরের সময় উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে। এছাড়া দোকানপাট এবং শপিং মলে সামাজিক দূরত্ব কঠিনভাবে পালনের নির্দেশ দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী 30 মে পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন সম্ভব হলে আগামী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত 1000 কোটি মার্কিন ডলারের কার্যাদেশ পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে দেশের তৈরি পোশাক খাতে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে করোনার প্রভাব তুলনামূলক বেশি হওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং কানাডার ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। শাখাওয়াত টিপুর ক্যামেরা, বিস্তারিত কমলদের রিপোর্টে। বছরের 12 মাসকে 4 ভাগে ভাগ করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনে আন্তর্জাতিক ক্রেতারা। এর এক একটি মৌসুম শুরুর অন্তত 3 মাস আগে কার্যাদেশ দেয় তারা। কিন্তু চলতি বছর জুন জুলাইয়ের ফল মৌসুম শুরুর আগেই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় বিপর্যয়ের মুখে পড়ে তৈরি পোশাক শিল্প খাত। কিন্তু সমালোচনা সত্ত্বেও 26শে এপ্রিল থেকে খোলা হয় দেশের অধিকাংশ গার্মেন্টস কারখানা। এর মধ্যে শুরু হয়েছে আসন্ন হলিডে এবং স্প্রিং মৌসুমের কার্যাদেশ আসা। এখন তারা আস্তে আস্তে একটা ট্রাস্টের মধ্যে আসতেছে। আমরাও স্যাম্পল দিচ্ছি, অর্ডারগুলো এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এটা কিন্তু লেংদি প্রসেস, এটা একদিনে নয়, এটা 90 দিন 100 দিন এরকম একটা টাইম লাগে। জুলাই মাসের আগে হলিডে এবং আগস্ট মাসে স্প্রিং মৌসুমের মালামাল প্রস্তুতের তাগদা দিচ্ছে বায়াররা। একই সাথে কারখানা শ্রমিকদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার কঠিন সত্য দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। আমরা খুব রিলিজিয়াসলি ব্যবসাটা করি, এই ব্যাপারে বায়াররা খুব আন্তরিক এবং আমাদের উপর আস্থা রাখেন। সেই আস্থার জায়গা থেকে তারা ব্যবসায় ফিরে আসতে চাইতেছেন এবং আসতেছেন। ফল মৌসুমে বাংলাদেশ পোশাক শিল্প খাত 3 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়ল। আগামী 2 মাসের কার্যাদেশে তা কাটিয়ে ওঠার আশা করছেন গার্মেন্টস মালিকেরা। জাপানও এখন বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহ প্রকাশ করছে। আমাদের যে হলিডে সিজনগুলো আছে, স্প্রিং সিজনের যে অর্ডারগুলো আছে, এগুলিতে বেশ বড় বড় অর্ডারের অফার আমরা অলরেডি পাচ্ছি। উৎপাদন যদি আমরা অব্যাহত রাখতে পারি, আমাদের যে ক্ষতিটা ফলে হয়েছে সেটাকে পুষিয়ে নেওয়াটা আমাদের সম্ভব হবে। দেশের 4500-এর বেশি গার্মেন্টস কারখানায় শ্রমিক রয়েছেন 80 লাখ। বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার, পারিবারিক কলহের জেরেই খুন ধারণা পুলিশের। করোনা দুর্যোগের মধ্যেও কৃষকরা ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাওর অঞ্চলের শতভাগ ও সারা দেশে 48 ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। ধানের উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে চাল রফতানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তবে সরকারিভাবে ধান ক্রয়ে ধীরগতির অভিযোগ তুলে নষ্ট হওয়ার শঙ্কা জানিয়েছেন কৃষকরা। করোনা দুর্যোগের কারণে এবার সময়মতো বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন কৃষকরা, বিশেষ করে হাওর অঞ্চলে। তবে সরকারি উদ্যোগে রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে হাওর এলাকায় শ্রমিক পাঠানোর পাশাপাশি হারভেস্টার্স ও রিপার্স মেশিন পাঠানো ইতিমধ্যেই শতভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এছাড়া সারা দেশে মাঠ থেকে প্রায় 48% ধানও ঘরে তোলা শেষ হয়েছে বলে দাবি তাদের। ধান কাটা শেষে কৃষকরা এখন বেশ ভালো দামে তা বিক্রি করছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি জানান, হাওড়াঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় এলাকা ভেদে ভেজা ধান মন প্রতি সর্বোচ্চ 750 ও শুকনো ধান বিক্রি হচ্ছে 850 টাকায়। ক্ষতি মোকাবেলায় এ খাতে 4% সুদে 19,500 কোটি টাকার বিশেষ ঋণ প্রণোদনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই বছর সারা দেশে 47,54,447 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষকরা সফলভাবে ধান ঘরে তোলার পাশাপাশি ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন। হাওর অঞ্চলের বর্তমানে ভেজা ধান 700 থেকে 750 টাকা, শুকনা ধান 800 থেকে 850 টাকা, চাঁদপুর জেলায় মোটা ধান 800 থেকে 850 টাকা এবং চিকন ধান 900 টাকা মন দরে বিক্রি হচ্ছে। করোনা সময়কালে দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 8 লাখ মেট্রিক টন ধান, 1.5 লাখ টন আতপ চাল, 10 লক্ষ টন সিদ্ধ চাল এবং 75,000 মেট্রিক টন গম সহ 22,75,000
25,000 মেট্রিক টন খাদ্যশস্য কিনবে সরকার। তবে ধীর গতিতে ধান বিক্রি হওয়ায় শঙ্কায় রয়েছেন কৃষকরা। আমি 6 বিঘা জমি লাগাইছি, 160 মণ ধান পাইছি, তার মধ্যে থেকে 1 টন ধান আর নিয়েছে। পরবর্তীতে যদি আরো নেয়, আমি দাবি করতেছি আরো বেশি পরিমাণ যাতে নেওয়া হোক, এতে নিলে আমরা আরো বেশি উপকৃত হব। আমরা যেমন কৃষক, আমি নিজে 13 বিঘা ধান লাগাইছি, 25 মণ করে 1 টন কাম নিচ্ছে। সেখানে এইটুক ধান দিয়ে আমার কেমন আসতেছে না, 3 টন করে দিত, এটা সুবিধা হতো। কৃষি অফিসারকে অভিযোগ দিয়েছি, তারা সেরকম নেয়নি আর কি। ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে এবছর হেক্টর প্রতি ধান ফলন হয়েছে 4.3 টন, যেখানে গত বছর ছিল 4.2 টন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে নওগাঁ ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় চলছে বোরো ধান সংগ্রহ অভিযান। দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও খাদ্য কর্মকর্তা জামির হোসেন উপস্থিত ছিলেন। এদিকে সুনামগঞ্জে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনা হচ্ছে। প্রতি কেজি ধান 26 টাকা এবং মিলারদের কাছ থেকে চাল কেনা হচ্ছে 36 টাকা কেজি দরে। চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে 6 লাখ মেট্রিক টন বোরো ধান কিনবে সরকার। 25 মণ করে 1 টন কাম নিচ্ছে, সেখানে এইটুক ধান দিয়ে আমার কেমন আসতেছে না। আসলে একটা কৃষককে 2-3 টন করে দিত, এটা সুবিধা হতো। আমার 1 টন ধান দিলাম, আমার আরো যদি বেশি নিলে আমি আরো বেশি উপকৃত হতাম। এখানে বাজারের চাইতে ধানের দাম বেশি। প্রতি বছর আম নামানোর আগে 3 দফায় বাগান বিক্রি হলেও এবার করোনা ভাইরাসের কারণে চিত্রটা উল্টো। আম বাজারজাত করতে না পারার আশঙ্কায় ব্যবসায়ীরা বাগান মালিকদের কাছ থেকে আম কেনেননি। এতে আম বিক্রি ও দাম নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। 20 মে থেকে নাটোর জেলায় গাছ থেকে আম নামানো শুরু হবে। পুলিশ সুপার জানান, বাজারের নিরাপত্তা সহ জেলার বাইরে আম পাঠাতে সহযোগিতা করা হবে। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে রিপোর্ট। আগামী 20 মে থেকে নাটোর জেলার প্রায় 6,500 ছোট বড় বাগান থেকে আম নামানো শুরু হবে। প্রতি বছর মুকুল আসা থেকে শুরু করে আম নামানোর আগ পর্যন্ত বাগান বিক্রি হয় 3 দফায়। তবে করোনা ভাইরাসের কারণে বাগান বেচাকেনা হয়নি এবার। এতে করে বাগান মালিকরা অগ্রিম টাকা থেকে বঞ্চিত হয়েছেন। আমবাজারের পূর্ব অভিজ্ঞতা না থাকায় বিক্রি ও দাম পাওয়া নিয়ে শঙ্কায় বাগান মালিকরা। আম এবার বিক্রি করতে পারবো কি না, এই নিয়ে খুব চিন্তিত আছি। করোনা ভাইরাসের প্রভাবে বাজারজাতে অনিশ্চয়তা থাকায় ব্যবসায়ীরা বাগান কিনেননি। গত বছর আমের প্রকারভেদে 40 থেকে 60 টাকা কেজি বিক্রি হলেও এবার কি দাম হবে তার নিশ্চয়তা নেই। 20 মের পর বাজার পরিস্থিতি ভালো হলে ব্যবসায়ীরা বাগান থেকেই আম কিনবেন। রাজধানীতে পাঠাতে পারবো কিনা এই চিন্তা ভাবনা করে আমি কেনাকাটা বন্ধ করে দিচ্ছি। আম চাষিরা যে ক্ষতির মুখে পড়েছে তাদেরকে অবশ্যই ভর্তুকি দিয়ে সে আম চাষিদের পাশে সরকার দাঁড়াবে, এটা আমার প্রত্যাশা। অবশ্য জেলা পুলিশ আশ্বাস দিয়েছে দেশের বিভিন্ন স্থানে আম পরিবহনের জন্য যানবাহনের ব্যবস্থা করবে। যাতে আমগুলো ঢাকা জেলার বাইরে যেখানে যেখানে যাবে সেগুলো নেওয়ার জন্য পরিবহনের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি যে এই সময়ের মধ্যে আমাদের ব্যবস্থা নিতে পারবো। কৃষি বিভাগ বলছে রোজার পর ব্যাপক হারে আম উঠবে, আমের দামও ভালো থাকবে। ভোক্তাগণ তাদের যে চাহিদা মাফিক আম কিনবে এবং সেটি গ্রহণ করবে। এ কারণেই গত বছরের তুলনায় আমরা এবছর কৃষক ভালো দাম পাবে এটি প্রত্যাশা করছি। জেলার 5,500 হেক্টর জমিতে 6,500 বাগানে প্রায় 77,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। করোনা পরিস্থিতির মধ্যেই সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে বাগেরহাটে অনুষ্ঠিত হলো সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প। সকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করে রামপাল উপজেলার সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাম্পের আয়োজন করা হয়। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের 7 পদাতিক ডিভিশনের 28 পদাতিক ব্রিগেডের সহায়তায় দিনভর চলে কার্যক্রম। এ সময় ঠান্ডা, জ্বর ও মাথা ব্যথা সহ নানা ধরনের সমস্যা নিয়ে আসা অন্তত 200 মানুষকে দেয়া হয় স্বাস্থ্যসেবা। বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করার জন্য আজকে আমরা এই ক্যাম্পেইনটি তৈরি করেছি। এখানে আমরা আজকে সকাল থেকেই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছি। এ পর্যায়ে বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। দেশে করোনায় একদিনে আরও 14 জন সহ মোট মৃত্যু 283, নতুন শনাক্ত 1041, 750 জনই ঢাকার। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া শুরু। 4 প্রতিষ্ঠানের জন্য 2000 কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর। সাধারণ ছুটি 30 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন। ঈদে উন্মুক্ত স্থানে বড় জমায়েত করা যাবে না, বন্ধ থাকবে বাস, ট্রেন ও লঞ্চ।
চলবে না যাত্রীবাহী বিমানও। করোনা দুর্যোগের মধ্যেও ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন কৃষক, বললেন মন্ত্রী। সংগ্রহের পরিমাণ বাড়ানো দাবি কৃষকের, কার্যক্রমের গতি নিয়েও অভিযোগ। এবং তৈরি পোশাক খাতে আগস্ট থেকে $1,000 কোটি কার্যাদেশ পাওয়ার সম্ভাবনা। আগ্রহী ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা। স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনের শর্ত। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।